মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে। আমাদের ঊনকোটি জেলায়ও প্রত্যেকটা ভোট সেন্টারে ভোট দিচ্ছে। আমি যার সঙ্গে টেলিফোনে কথা হলো, যাদের যাদের আমাদের জেলা পরিষদ সমিতিতে যারা দাঁড়িয়েছেন ওনারা ঘুরছেন, তো সবার মধ্যে একটা উৎসাহ রয়েছে। 5 বছর মানুষ দেখেছে বিজেপির পঞ্চায়েত পরিচালিত যে সমস্ত জায়গায় মানুষ জন্য যে কাজ করেছে তার নিরিখে মানুষ ভোট করছে। তো আমরা খুশি। এর আগে আপনারা জানেন যে প্রায় 70% আসন এমনিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছে। আমাদের এখানে কৈলাসহর, চণ্ডীপুর, কদমতলা, যুবরাজনগর, বাগবাসা বা আমাদের পানিসাগর ব্লকগুলিতে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও আমি আশাবাদী যে এখানেও আমরা 70% আগে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, যেখানে ইলেকশন হচ্ছে এখানের মধ্যে আমরা 99% আসনেই আমরা জয়ী হব। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেটা হয়তো সময়ের অপেক্ষা, ইলেকশন রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা জয়ী হব। মানুষ আমাদেরকে ভোট দেবে, আমরা আশাবাদী। দেখুন, ইন্ডিয়া জোটের যারা প্রার্থী হয়েছে, বিশেষ করে যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে, আমরা যতটুকু দেখলাম যে সেভাবে তারা সামাজিক গ্রহণযোগ্যতা প্রার্থী খুঁজে পায়নি, তারা দিতে পারেনি। এর জন্যই বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি। আর যেখানে দিয়েছে তাদের সামাজিক সেভাবে গ্রহণযোগ্যতা নেই, বা যেখানে দিয়েছে দীর্ঘ সময়, আপনি যদি শুধু গৌরনগরকে দেখেন, যেখানে দিয়েছে দীর্ঘ বছর যাদের মধ্যে লড়াই ছিল, যেখানে ডানপন্থী রাজনীতিতে যারা নিজেদের অগ্রণী ভূমিকায় রেখেছিল, এবার তাদের কম্প্রোমাইজ করতে হয়েছে। যাদের বিরুদ্ধে 25 বছর তাদের সংঘর্ষ ছিল, ওই সমস্ত পঞ্চায়েতে সিপিএমকে আসন দিতে হয়েছে। এত সেখানে নিজেদের লড়াইয়ে সেখানে তারা হারবে। কারণ আপনারা জানেন যে কৈলাসহরের বিভিন্ন পঞ্চায়েত, যেখানে খাওড়া বিল সহ ওই এলাকাতে যে সমস্ত ফুলবাড়িকান্দি পঞ্চায়েতগুলো কংগ্রেস পরিচালিত, এক একটা পঞ্চায়েত 15 বছর 20 বছর কংগ্রেস সেখানে পঞ্চায়েতগুলো পরিচালনা করছে। এবার সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স হওয়ার কারণে সেখানে তৃণমূল স্তরে অর্থাৎ নিচে মানুষ এটা মেনে নেয়নি, কারণ সেখানে তাদের স্যাক্রিফাইস করতে হয়েছে, কংগ্রেস আসন ছাড়তে হয়েছে সিপিএম এর জন্য। সেখানে গিয়ে তাদের সমস্যা পড়তে হয়েছে। বিরজিৎ বাবু বা বদ্যুৎ বাবুরা যারা এখানে কংগ্রেসটাকে দেখেন বা এই অ্যালায়েন্সটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও যে ভূমিকাটা ছিল ভিন্ন ভিন্ন জায়গায়, গৌরনগর ব্লকেরই অধীনে বিভিন্ন পঞ্চায়েতে যখন গিয়ে বক্তব্য রেখেছেন, এক জায়গায় গিয়ে বলতে হয়েছে যে সিপিএম কে ভোট দিন, এক জায়গায় বলতে হচ্ছে সিপিএম কে ভোট দেবেন না, এক জায়গায় বলেছেন যে কংগ্রেসকে ভোট দিন, এক জায়গায় বলেছেন কংগ্রেসকে ভোট দেবেন না। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বলার, এগুলো মানুষ মেনে নেয়নি, এটাকে খুব ভালো চোখে মানুষ নেয়নি। এর জন্য ওনাদের যে পঞ্চায়েতগুলো ছিল তার অধিক সংখ্যক পঞ্চায়েত এবার তাদেরকে হারাতে হবে। তো ভালোভাবে ভোট হচ্ছে আমাদের গোটা রাজ্যে, যেখানে যেখানে ভোট হচ্ছে এখন পর্যন্ত তো কোনো ধরনের নেই। আর মনে হয় না খুব একটা কিছু হবে, কারণ সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে। মানুষ যে পঞ্চায়েত 5 বছর দেখেছে, এবার তার নিরিখেই ভোট করছে। এত উৎসবের মেজাজেই ভোট হচ্ছে, কোনো ধরনের সমস্যা বোধহয় এখন পর্যন্ত উত্থান হয়নি।